প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব পেজে স্বাগতম জানাই। আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের মডেল প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করছি আজকের আলোচনা। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন রয়েছে এমসিকিউ। চলো প্রথমে দেখি 1.1। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এ মন্তব্য কার? এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ, লেখকের। এবার আমরা দেখব 1.2। সারাটা রাত ড্যাশ স্বপ্ন এঁকে রাখে, শূন্যস্থানে বসবে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ, তারাই তারাই। 1.3, আকাশে 7টি তারা কবিতায় পংক্তি সংখ্যা। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ, 14টি। 1.4, চিলিয়ান জাদুকর আরগাসের পাখির খেলায় হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, সারসের সঙ্গে ছিল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ, এক ঝাঁক হামিং বার্ড। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 1.5, আইন ও রিক্সা শব্দ দুটি যথাক্রমে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ, ফরাসি ও জাপানি। 1.6, প্রত্যয়ের কাজ হলো সঠিক উত্তর অপশন খ, নতুন পদ তৈরি করা। 1.7, বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে। এখানে সেনাদল হলো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ, সমষ্টিবাচক বিশেষ্য। 1.8, মিনি এই ইংরেজি উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক, ক্ষুদ্র অর্থে। 2 নম্বর দাগে প্রশ্ন বলা রয়েছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2.1, আকাশে 7টি তারা কবিতায় কিশোরীর হাত ভিজে কেন? উত্তর, কবিতায় কিশোরী ঘাসের উপর দিয়ে হাঁটার সময় ঘাসে লেগে থাকা শিশিরে তার হাত ভিজে যায়। 2.2, শঙ্কর দর্শনের ভাষা কেমন? এই প্রশ্নের সঠিক উত্তর, শঙ্কর দর্শনের ভাষা অত্যন্ত গম্ভীর এবং জটিল যুক্তি নির্ভর। 2.3, মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? উত্তর, মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম হলো জোসেফাইন ম্যাকলাউড। 2.4, রুর বা রুড়ি শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ আলাদা তাকে রুর শব্দ বলে। যেমন প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বীণা বাজাতে দক্ষ, কিন্তু প্রচলিত অর্থ বয়স্ক ব্যক্তি। 2.5, কৃৎ ও তদ্ধিত প্রত্যয়ের একটি পার্থক্য উল্লেখ করো। উত্তর, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত করা হয় তাকে কৃৎ প্রত্যয় বলে এবং শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত করা হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। 2.6, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও অনুকার অব্যয়। উত্তর, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখানে ঝমঝম একটি অনুকার অব্যয়। 2.7, ভাববাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর, যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বা ভাবের নাম বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন ভোজন, শয়ন, দেখা, হাসাহাসি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সঠিক উত্তর দেওয়া হয়েছে। আর আমি প্রতিনিয়ত সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অধ্যায়ভিত্তিক সাজেশন এবং পরীক্ষা প্রস্তুতির ভিডিও নিয়ে আসব। তাই পরীক্ষা প্রস্তুতিতে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকার জন্য অবশ্যই আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো সবার প্রথম নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এই বড় প্রশ্নগুলির উত্তর পড়ে আর বলছি না, কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো লিখে নিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, কারণ তোমার একটি শেয়ার অন্য কারো পড়াশোনায় অনেক উপকার করতে পারে। তাই সবাই মিলে শিখবো, সবাই মিলে পড়বো এবং সবাই মিলে ভালো রেজাল্ট করব, এই আমাদের অঙ্গীকার। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, কারণ তোমার একটি শেয়ার অন্য কারো পড়াশোনায় অনেক উপকার করতে পারে। তাই সবাই মিলে শিখবো, সবাই মিলে পড়বো, সবাই মিলে ভালো রেজাল্ট করব, এই আমাদের অঙ্গীকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।